আমি এরপরে আমাদের যিনি এই অ্যাওয়ার্ডটির প্রাপক তার ব্যাপারেও আমাদের সকলেরই জানা, তিনি মালদারই অন্যতম একজন চিকিৎসক। তার সম্পর্কে আরও একটু জানার এই অবকাশ, আসুন আমরা সবাই মিলে একটু দেখে নিই এভি। Ladies and gentlemen, it is indeed a moment of immense pride and joy to honor Dr. Phoni Bhushan Roy, an eminent radiologist, visionary, and a name synonymous with dedication and excellence in the field of diagnostic medicine. Dr. Roy embarked on his medical journey in 1994-95, serving as a consultant at MMC Apex Scan Center, Malda Sadar Hospital, and the Railway Hospital. From the very beginning, he was admired for his meticulous clinical judgment, gentle demeanor, and unwavering commitment to his patients. In 1996, he took a visionary step that would redefine diagnostic healthcare in this region. The founding of BR Diagnostic Center, guided by a deep sense of purpose and professional passion, Dr. Rai built this institution from the ground up, setting new benchmarks of precision, trust, and technological excellence. In 2011, he devoted himself exclusively to BR Diagnostic Center, nurturing it into one of the most respected and trusted diagnostic facilities in North Bengal. Today, this institution stands tall as a reflection of his vision, leadership, and relentless pursuit of quality and integrity. For his outstanding contribution to the field of radiology, his decades of selfless service to the people of Malda, and his pioneering role in advancing diagnostic excellence, the Pinaki Roy Eye Foundation takes great pride in presenting the Pinaki Roy Eye Foundation honor to Dr. Phoni Bhushan Roy. শুধু একজন সুদক্ষ চিকিৎসকই নন, একজন ভারী মিষ্টি মানুষ। আমি মঞ্চে ডেকে নেব এবং একই সাথে মঞ্চে ডেকে নেব মিস্টার ফাল্গুনি রে, longest serving permanent trustee of Pinaki Ray Eye Foundation, to present this award. এই প্রত্যেকজন মানুষ মালদার বুকে নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে গেছেন। আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত তারা। অসাধারণ মুহূর্ত। ছোট্ট করে অনুরোধ করব দুজনের কাছেই, এই শব্দটা একদম ব্যবহার করতে ইচ্ছে করে না, কিন্তু শোনার লোকটাও ছাড়তে পারছি না, আবার সময়ের কড়া শাসনটাও না, তাই ছোট্ট করে কিছু শুনতে চাইব। সত্যি আমি খুবই গর্বিত ধৈর্যটি এবং রাশির কাছে যে পিনাকি রঞ্জন রায় আই ফাউন্ডেশনে আমার মতো একজন রেডিওলজিস্টকে সম্মানিত করার জন্য। আর পিনাকি কাকুর সম্বন্ধে আমি আর কি বলবো, দেবদাসদা সঙ্গে যখন আমার প্রথম পরিচয়, এখানে আমাকে ডক্টর দেবদাস মুখার্জি, ডিএন মজুমদার, অ্যাকচুয়ালি আমি এমএমসিতে আগে এসেছিলাম, সেখান থেকে যে পরিচয় পিনাকি কাকুর সঙ্গে, অ্যাকচুয়ালি পিনাকি কাকু আমাদের শুধু ডাক্তার হিসাবে নয়, উনি আধ্যাত্মিক এবং আমাদের গুরু হিসাবে। কারণ আমার বাড়ি সেই বাদ রোডের উপরে, এবং কাকু প্রত্যেক দিন সকালে, যেটা স্বপনদা বলে গেলেন যে সকালবেলা আমার সঙ্গে আমি হাঁটতে যেতাম, কাকু সেই সময়ে উনি যে জ্ঞান দিতেন আজ আমাদের জীবনে সত্যি অনেক কাজের। এবং উনার সম্বন্ধে আমার বলা একদমই
কিছুই বলতে পারবো না, কারণ আমার বলারও অধিকারও নেই। ওনার সম্বন্ধে এত বড় লোক ছিলেন। আর আমরা যেহেতু আমি পাশের জেলা থেকে এসেছি, কালিয়াগঞ্জ থেকে, না তখন পশ্চিম দিনাজপুর থেকে, আমরা আগে থেকেই 3টে জিনিস জানতাম। ইভেন আমি আমার স্টুডেন্ট লাইফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং পিজিআই চণ্ডীগড়ের আমি সিনিয়র রেসিডেন্ট থেকে এবং ওখানেই এমডি করেছি। সেখান থেকে 3টে জিনিস জানতাম আমরা মালদার, শুধু আমি নই, সারা ইন্ডিয়ার, যেটা হলো মালদার আম, মালদার গনি খান, আর হলো আইয়ের ডক্টর পিনাকি রঞ্জন রায়। এবং সত্যি কথা বলতে এখানে যদি আমি প্রতিষ্ঠিত হওয়ার মেইন, আমরা ডাক্তারির শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই কাকুর অনুসরণেই কিন্তু। তারপরে সত্যি কথা বলতে আরেকজনের নাম বলতে হয়, সেটা মানে আমার ক্ষেত্রে পার্টিকুলারলি সেটা এখানে একজনই, দেবদাসদা তো আছেনই, আরেকজন আছেন, সেটা হলো ডিএন মজুমদার। আর হলো আমাকে আরেকজন বলেছিলেন, ফণি, আমি তখন পিনাকি কাকু খুব অসুস্থ, সেই সময় তপনদাকে আমি একদিন বলেছিলাম, আমাদের মালদা নার্সিংহোমের মালিক সেই তপন রায় বলে, ফণি বাইরে যাবি কেন, দেখ আমরাও করে খাচ্ছি, তুইও এখানে থাক। এই লোকগুলাকে আমি জীবনে ভুলতে পারবো না। এবং কাকু অনেক কিছু আমাকে বলতেন। আজ ধৈর্যতি, উনি আমার লায়ন্সেরও সদস্য, শুধু একবার কাকু রাগ করে বলছেন, ধৈর্যটির যে কী করবে, এত রাগী ছেলে। কিন্তু সেই ধৈর্যটি এবং রাশি রায় আজ যে যৌথভাবে আমাদের মতো লোককেও যে এই যে এতদূর সম্মানিত করতে পেরেছে, তার জন্য আমি নিজেকে আর ওদেরকে এতখানি কৃতজ্ঞতা যে কিভাবে জানাবো সেটা আমি বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। আপনাদেরকে সবাইকে নমস্কার জানিয়ে ওকে।